নমস্কার, আবার একটা নতুন সকাল। ভ্লগটা যেহেতু রবিবারে করেছিলাম, বাচ্চার স্কুল ছিল না, তো যার জন্য আজকে টিফিনটা একটু অন্যরকম ছিল। সকালবেলায় ব্রেকফাস্টটা করার পরে আমি আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট করে স্নান সেরে আমি আমার কাজে ঢুকে পড়েছিলাম। রবিবারে আমার প্রচণ্ড দেরি হয়ে যায় সমস্ত কাজ করতে, কারণ বাচ্চার স্কুল থাকে না, একটু দেরিতে ঘুম থেকে উঠি, যার জন্য পরের কাজগুলো আস্তে আস্তে দেরি হতে থাকে। হাজব্যান্ড যথারীতি ডিউটিতে চলে গেছে, আমি আমার কাজগুলো এক এক করে কমপ্লিট করছি। তো যাই হোক, নিজের ভাত ছাড়া বাঙালিদের কোনো রকম না ব্রেকফাস্ট জমে, না লাঞ্চ জমে, নাকি ডিনার জমে। আমাদের ওই সাইডে, মানে আমরা যেখানে থাকি ওখানে তো 3 বারই ভাত খাওয়ার প্রথা আছে। তো আমি কোয়ার্টারে আসার পর থেকে আমি 3 বার ভাত রান্না করি না। হাজব্যান্ডও পছন্দ করে না, সেহেতু আমিও বাদ দিয়ে দিয়েছি। তো আমিও ওর ইয়েতে ঢলে গেছি। এই ড্রয়িংটা আমি কালকে করেছিলাম। আজ আমি এই টিউটোরিয়াল ইউটিউবে শেয়ার করব। আর এই ক্যানভাসটা আমি অর্ডার করেছিলাম 16x12। একটা নারায়ণের ছবি আঁকার ইচ্ছা আছে, দেখি কবে শুরু করতে পারি। যেহেতু স্কুল নেই, পড়তে বসার পরে 100,000টা এক্সকিউজ থাকে, এটা দাও সেটা দাও, তো ওটা চলতে থাকে। আর এখানে আমি পনির ছিল ঘরে অল্প একটু, কি রান্না করব বুঝতে পারছি না। তো পনির যেহেতু ছিল ঘরে, যা ঘরে ছিল তাই দিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি। যদি সেটা রান্না হয়ে থাকে আমি এরকম করতে থাকি, কিসের মধ্যে দিয়ে আমি নিজেও জানি না। পরবর্তী টাইমে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতেও পারবো না। তো আমার মনে হয় এরকম সব হাউসওয়াইফরা টুকটাক করতে থাকে। আমি আগে ভাবতাম মশলা কীভাবে দেবো, কতটা দেবো, একটা ভীষণ রিস্কি রান্না করা, কিন্তু এখন মনে হয় যেন এগুলো অবলীলায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এগুলো আমার মনে হয় মেয়েদের সহজাত। তো যাই হোক, আমার কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার ডালটা হয়ে গেছে মোটামুটি, আর পনিরটা কমপ্লিট হলে এবার রান্নাটা হয়ে যাবে। এইভাবে একটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়। তারপরে কাটতে চায় না হচ্ছে দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়টুকু, কারণ ওই টাইমটুকুনি আমি ফ্রি থাকি। আমি ড্রয়িং ক্লাস শুরু করেছি সবে হলদিয়াতে, মানে এর আগে আমি যেখানে থাকতাম ওখানে আমার প্রচুর স্টুডেন্ট হয়ে গেছিলো। এখানে যেহেতু আমি একদম নতুন, তো এখানে 3 জন আমি এখন ড্রয়িং করছি আমার কাছে। তো আমি চাই আমি ব্যস্ত থাকি, আমি সবসময় ব্যস্ত থাকি। আমি চাই আমার ব্যস্ত থাকতে ভীষণ ভালো লাগে, আমার টিভি দেখতে ভালো লাগে, আমি প্রচণ্ড টিভি দেখতে ভালোবাসি। আর নিজের রান্নাঘর গোছাতে বা নিজের ঘর গুছিয়ে রাখতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমি ভীষণ গোছাতে ভালোবাসি। আর আঁকতে তো ভালোই বাসি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ এটা পুরোপুরি মুডের ওপর ডিপেন্ড করে। যাই হোক, আমার কাজ শেষ। টাটা, ভালো থেকো।